হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখছো, ঘুম থেকে উঠে এই যে সোফার মধ্যে বসে রয়েছি, এটা কিন্তু একটা প্ল্যান চলছে আমার মাথার মধ্যে। কি প্ল্যান চলছে? যে সারাদিন স্মার্টভাবে সংসারের কাজগুলো আমি কীভাবে গুছিয়ে নেবো। যে কোনো জিনিসের বন্ধুরা প্ল্যান থাকাটা খুব দরকার, জানো। সেটা সংসারের কাজই হোক বা বাইরের কোনো কাজই হোক, যে কোনো কাজ যদি প্ল্যান ওয়াইজ তুমি কাজ করতে পারো, প্ল্যান করে যদি কাজ করো, তাহলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি কোনো কাজের মধ্যে প্ল্যান না থাকে, সেই কাজটা কিন্তু ঠিকঠাক কোনো দিনই হবে না। একটা কাজের উপর আর একটা কাজ উঠে যাবে, আর একটা কাজের উপর আর একটা কাজ উঠে যাবে। সময় মতন তুমি আলটিমেটলি কোনো কাজটাকেই এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই যে কোনো কাজেটাকে যদি আমরা একটু প্ল্যান করে নিতে পারি, কোনটার পর কোনটা করব, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। তো আমি সেটা করছিলাম। তো দেখে নাও আমি পরপর কি কাজ করছি। প্রথমে ফ্রিজটা আমি ভালোভাবে একটু মুছে নেবো। ফ্রিজটা আমাকে রোজই মুছতে হয়, কারণ ধুলো আমার প্রচণ্ড বাড়িতে। আর যেহেতু দালানের ফ্রিজটা থাকে, ধুলোটা একটু বেশিই পড়ে। দেখো না, জানলাগুলোর মধ্যেও কীরকম মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে। এক তো তোমাদের বলেইছি যে রোডের পাশে ঘর, 24 ঘন্টা গাড়ি যাওয়ার জন্য এত ধুলো হয়। তারপর রয়েছে পাশে একটা বিল্ডার্সের দোকান। তো সেই বিল্ডার্সের যখন জিনিসপত্র আসে, ইট, বালি, সিমেন্ট, সেই সব মালগুলো যখন ঢালাঢালি হয়, সেখান থেকেও প্রচুর পরিমাণে ধুলো এসে এই জানলা, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ এগুলোর মধ্যে এটে সেটে বসে যায়। কি করবো বলো তো? কিছু তো করার থাকে না। নিজের জিনিস নিজেকেই পরিষ্কার রাখতে হবে। আর দেখছো, দেয়ালের লাইট এখন আমাদের খোলা হয়নি। কালী পুজোয় লাগিয়েছিলাম। আমি বারণ করলাম যে খুলো না, সেই তো গুটিয়ে রেখে দিলে কেটে যায় বা ইঁদুরে কেটে দেয়। এর থেকে বরং লাগানো থাক, অকেশন পারপাসে জ্বালিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, কবে তো কালী পুজো গেছে বলো? লাইটগুলো না এখনো বেশ ভালোই আছে। অকেশন পারপাসে জ্বালি যখন, বেশ জ্বলে, দেখতেও ভালো লাগে। আমি দুটো কমেন্ট এখন পড়বো। পিয়ালির জীবন কথা। পিয়ালি, তুমি বলেছো কথাগুলো খুব সুন্দর বলেছো। থ্যাংক ইউ পিয়ালি। মিনি ডল ফ্যামিলি থেকে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ। তোমার ভিডিও ভীষণ সুন্দর। এত সুন্দর তোমার ভিডিও, মানে কি বলবো, ছেলেবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল। তোমার উপস্থাপনা খুব সুন্দর। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে জলের বোতলগুলো আমি ভরে ফেললাম। অনেকগুলো জলের বোতল, কারণ গরমকালে জল তো একটু বেশি লাগেই, ওই জন্য আমি একটু বেশি করেই জলের বোতল ভরে রেখে দিই। এবার ঘরটা আমি ঝাড় দিয়ে দেবো, তারপরে ঘরটা মুছবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত কাজটি করোনি, তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করব, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করো, কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁটও দিলাম। আজকে দেখো না, সিঁড়িটা একটু ঝাড় দেবো। সিঁড়িটা ঝাড় দিয়ে সিঁড়িটা মুছলে বেশ পরিষ্কারভাবে মোছা হয়। আর ওই দেয়ালের চুনগুলো না কেমন যেন খসে খসে পড়ে, আর ওতে যেন বেশি ধুলো হয়ে যায়। আজকে সেরকম একটা কিছু রান্না করব না। আজকে রান্না করব তোমার একটু ওই লাউ দিয়ে ঝোল করব। আর আমার আগের দিনের একটু ডাল রয়েছে, সেই ডালটা একটুখানি শুকনো করে নেবো, আর একটু আলু ভাজবো। কি বলো তো, অনেকটাই ডাল। এবার যে কোনো জিনিস না আমার ফেলতে বড় কষ্ট হয়, কারণ অনেকটা কষ্ট করে উপায় করতে হয়। তো সেই সব উপায় করা জিনিসগুলো যখন আমরা ওই ফেলে ঝেলে নষ্ট করি, একদমই ভালো লাগে না। ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। ওই ডালটা একটু শুকিয়ে নেবো, ওই ডালটা দিয়ে তো আমার ভীষণ ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। আর একটু লাউয়ের ঝোল করবো, আর আলু ভাজবো। আর লাউ তো এই গরমে ভীষণভাবে উপকারী। লাউয়ের অনেক উপকারিতা আছে বন্ধুরা, তোমরা জানলে বিশ্বাস করবে না। যাদের হার্টের সমস্যা আছে, তাদের এই লাউ কিন্তু হার্টের সমস্যা কিন্তু খুব উপকারী, যাদের হার্টের সমস্যা রয়েছে। তারপরে ধরো শরীরকে ঠান্ডা করতে লাউ খুব ভালো জিনিস।
অনেক রকম উপকারী আছে লাউয়ের। অনেকে আবার লাউয়ের শরবত খায়, ওটা হয়তো আমরা পারবো না খেতে, কারণ কাঁচা তো হয়তো খেতে পারবো না, ওই জন্য রান্না করেই আমার মনে হয় বেস্ট খাওয়াটা। চান করে এসে পুজোটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। আর তোমাদের আমি দেখিয়েছিলাম না এই গাছটা, যখন আমি দানা ফেলেছিলাম, যে দেখো গাছটা একটা একটা করে এরকম চারা বেরিয়েছে। এই গাছটা না প্রায় দুটো একটা করে প্রায় রোজ ফুল দিচ্ছে জানো। আর গাছটার মধ্যে কি দিচ্ছি আমি জানো? চাল ধোয়ার জল। যে কোনো গাছে চাল ধোয়ার জল দিলে গাছ কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হয়, খুব ভালো হয়। তো চলে এলাম আমি আমার বিছানা গোছাতে, যেটা খুব চাপের কাজ। আর কিছু করার নেই, চাপের কাজগুলোই হাসি মুখে করে ফেলতে হবে, কারণ চাপের কাজকে আরও চাপ বলে মনে করলে কাজ করতে ইচ্ছা করবে না। আর আমার তো একা ঘরে একা সংসারে, আমি যদি না করি পড়েই থাকবে, কেউ করার নেই। তো আজকে চাদরটা একটু চেঞ্জ করলাম। চান করে এসে চুল কিন্তু ওরকম গোটানোই রয়েছে, চুল কিন্তু এখনো খোলার আমি সময় পাইনি। তো দেখি কখন সময় হয় আমার। এত কাজের মাঝখানে নিজের জন্য একদমই সময় বার করতে পারি না। আর আমি বিছনা গোছাচ্ছি, ছেলেটা বারবার এসে যাচ্ছে, আর ও তো অবুঝ, ও তো বোঝে না। দুম করে ক্যামেরার মধ্যে ধাক্কা মারলে ব্যাস ক্যামেরাটা উল্টে যাবে। তবে সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যবিত্ত পরিবারের তো দামি জিনিস সবসময় কেনার তো উপায় নেই। তো যে কোনো দামি জিনিসকে আমাদের খুব সযত্নেই রাখতে হয়। দেখো আমার বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই কাঁথাটা আমি না 12 মাস রেখে দিই। কেন বলো তো? এই যখন বর্ষার ওয়েদার থাকে না, মানে 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হলে, তখন এই রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু এই কাঁথাটা থাকলে বেশ ঘুমটা ভালো হয়। আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। এলাম একটু চা খেতে। চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। আর এই চাটা না খেতে পারলে না কিছুই যেন ভালো লাগে না। আর এখানে আমি একটু আলু ভেজে নেবো। তোমাদের একটা টিপস দিই জানো, যেটা আমি ফলো করি। মচমচে আলু ভাজা কি করে রাখবে বলো তো? এরকমভাবে আলু কেটে আর ঠান্ডা জলের মধ্যে, মানে ফ্রিজ থেকে জল বার করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবে। আর আলু ভাজাটা যখন হয়ে যাবে তখন নুন দেবে, একদম মচমচে থাকবে খাওয়া, মানে একদম একটা একটা থাকবে আলু ভাজা, আর মানে গায়ে গায়ে লেগে যাবে না। এটা এই টিপসটা আমি ফলো করি। তোমাদের যদি কারোর মনে হয় যে মিতালির টিপসটা একবার কাজে লাগিয়ে দেখি, মচমচে আলু ভাজা কীভাবে তৈরি করতে হয়, তোমরা যদি মনে করলে তোমার টিপসটা ফলো করতে পারো। শুধুমাত্র ফ্রিজে ঠান্ডা জলটাই লাগে ভিজিয়ে রাখার জন্য, এর থেকে আর কিছুই লাগে না। আর দেখো আমার ভাত হয়ে গেছে, ফ্যানটাও গেলে দিয়েছি। আর আমার পুচকুকে চান করিয়ে নিয়ে এসেছি, এসে ওকে একটু টিপ পরিয়ে দিচ্ছি। এবার কোথায় কোথায় ওকে কাজলের টিপ দিতে হবে ও আমাকে কিন্তু নিজেই বলে দিচ্ছে। এই যে আমার দুষ্টু ছেলে, ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। আর একে নিয়েই না আমার এই এত কাজের মাঝখানেও একে নিয়ে আমার ঠিক সময় কেটে যায়। চল এবার আমার বাবুকে খাইয়ে দেবো। আর আমার তো লাউয়ের ঝোল রেডি হয়ে গেছে। লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করেছি। আর সেই যে ডালটার কথা বলছিলাম, এই ডালটা একটু শুকনো করে নেবো। আর এই দেখো আলু ভাজা, ব্যাস কমপ্লিট। আজকে বিকেলের দিকে না বেশ মেঘমেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু দূর, কোথায় বৃষ্টি, কোথাও বৃষ্টি। অন্য কোথাও হলো হয়তো, এখানে আর হলো না বৃষ্টিটা। তো যাই হোক, বিকালে একটু ছাদে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। আর প্রচণ্ড গরম হচ্ছিল, চুলটা যেহেতু ভিজে একটু ওই জন্য খুলে রেখেছিলাম। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না বন্ধুরা, তোমরা ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।